খুলনা শহরের প্রথম স্থাপনা চার্লির কুঠিবাড়ি। চার্লির কুঠিবাড়ি বাড়িটির বয়স 229 বছর। ইংরেজ চার্লি সাহেব এ বাড়িটি 1795 সালে তৈরি করেছিলেন। এই কুঠিবাড়িতে বসেই চার্লি তার নীল চাষ এবং হাট পরিচালনা করতেন। এই বাড়িটি একসময় নীলকরদের কেন্দ্র হয়ে ওঠে। বাড়িটিকে নীলকুঠি হিসেবে ব্যবহার করা হয়, যে কারণে স্থাপনাটি চার্লি সাহেবের কুঠিবাড়ি বা চার্লি সাহেবের কুঠি বা চার্লির বাড়ি বলে পরিচিত। হ্যাঁ, 1795 সালের কথা। ভৈরা ব্রুসার তীরে খুলনা শহর গড়ে ওঠেনি। খুলনা তখন নিতান্ত একটি সাধারণ গ্রাম, কিছু কাঁচা স্থাপনা, গুটি কয়েক ঘনবসতি। খুলনা শহর তখন যশোর জেলার দক্ষিণের একটি অংশ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার শাসন কাজ শুরু করেছে। কলকাতার সঙ্গে নীলপথে খুলনা খুব ভালো যোগাযোগ। আসাম ও পূর্ব বাংলা থেকে লিভারপুল ও অন্যান্য স্থানে কলকাতা হয়ে যাওয়া সহজ পথ ছিল এই খুলনা। ধীরে ধীরে খুলনায় বন্দর গড়ে ওঠে। 1781 সালে কোম্পানির রায়মহল লবণ এজেন্সির সদর দপ্তর খুলনা কয়লাঘাটের স্থানান্তরিত হয়। বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও প্রশাসনিক কাজও চলে এই খুলনায়। স্থানটি এখন গাছগাছালি লতা গুল্মে পরিপূর্ণ। স্থাপনাটির ইট সুরকি পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও দেয়ালে ইট আলাদা হয়ে ঝরে পড়ছে। বর্ষার পানি জমেছে চত্বরে, দেয়াল ভিজে স্যাঁতসেঁতে। বাড়িটির দোতলায় ওঠার সিঁড়ি থাকলেও সিঁড়ির সঙ্গে দোতলার মেঝে সংযোগকারী পাটাতন ভেঙে পড়েছে। বাড়িটির বয়স হয়েছে 229 বছর। অবশ্যই দীর্ঘ সময় বাড়িটি একাধিকবার সংস্কার করা হয়েছিল। ইতিহাস বলছে ইংরেজ চার্লি সাহেব এ বাড়িতে 1795 সালে তৈরি করেছিলেন। বাড়িটিকে নীলকুঠি হিসেবে ব্যবহার করা হতো, যে কারণে স্থাপনাটা কি চার্লি সাহেবের কুঠি বা নীলকুঠি বা চার্লির বাড়ি বলে পরিচিত। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত।